ফর কি ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে ব্র্যাকেট কত অর্থ কি প্রথম মানে হচ্ছে বন্ধনী। ব্র্যাকেট বলতে বন্ধনী, কি বললাম বন্ধনী, বন্ধনী, ঠিক আছে। এবারে এই বন্ধনী কত রকমের হয় দেখ। বন্ধনী ফার্স্ট হচ্ছে রেখা বন্ধনী হয়, ঠিক আছে। তারপরে এটা বলা হয় প্রথম বন্ধনী, কি বলে প্রথম বন্ধনী, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী হয়, তারপরে তৃতীয় বন্ধনী। যখনই যে কোনো সরল অঙ্কে প্রথম বন্ধনী দেওয়া থাকবে, ঠিক আছে, আর এখন রেখা বন্ধনী দেওয়া থাকবে, ওই প্রথম বন্ধনীর ভিতরে ফার্স্ট কাজ আমাকে রেখা বন্ধনীর কাজটা করতে হবে, ঠিক আছে। মানে মনে রেখে দিবি রেখা কাউরের একজনের নাম, সে রেখা তোকে প্রথমেই ডাকবে, ঠিক আছে। স্বাগতম জানাবে সরল অঙ্ক করার সময়, কথা ঢুকলো। এই সরল অঙ্ক করার সময় রেখা তোকে এই রেখা বন্ধনী তোকে স্বাগতম জানাবে যে আমাকে ফার্স্ট কাজ করো। তাহলে প্রথমে হচ্ছে এই রেখা বন্ধনীর কাজ করব। কি বন্ধনীর কাজ করব? রেখা বন্ধনী, ঠিক আছে। তারপরে সেকেন্ড কে ডাকবে প্রথম বন্ধনী, ঠিক আছে। সেকেন্ড ডাকবে প্রথম বন্ধনী। তারপর কার কাজ করতে হবে? প্রথম বন্ধনী কাজ করতে হবে। কার কাজ? প্রথম বন্ধনী। তারপরে কার কাজ করতে হবে? এই দ্বিতীয় বন্ধনী। তারপরে কার? দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী তারপরে কাজ করতে হবে তৃতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, মনে থাকবে। তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে ফার্স্ট কি কাজ করতে হবে? রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তৃতীয়, ঠিক আছে। এবার এটা তো বন্ধনীর ক্ষেত্রে হলো, ঠিক আছে। এবার এই বন্ধনীর ভেতরে প্রথমে দেখবি কার কাজ করতে হবে? অফ। অফ মানে হচ্ছে এর, অফ মানে হচ্ছে এর। দেখবি এরকম এর থাকবে, দেখ এখানে কিছুই নেই তো, এরকম এর বলে লেখা থাকবে। যখন সরল অঙ্ক করবি দেখবি এর অফ এর বলে লেখা থাকবে, ঠিক আছে। এই বন্ধনীর ভেতরে প্রথম বন্ধনীর ভেতরে ফার্স্ট মনে রেখে দিই প্রথম বন্ধনী, ঠিক আছে। প্রথম বন্ধনীর মধ্যে যদি এর লেখা থাকে এর কাজ করতে হবে, ঠিক আছে। এর লেখা থাকলে এর কাজ করতে হবে। তারপরে হচ্ছে এই যে ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ। তারপর কার কাজ করতে হবে? ফার্স্ট ভাগ। সরল অঙ্কে প্রথমে এরপর কি আছে? ভাগের কাজ করতে হবে। কার? যদি এরকম সরল থাকে, ঠিক আছে, বন্ধনী যদি ওখানে বন্ধনী কোনো না থাকে, ঠিক আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী যদি না দেয়, যদি দেয়া থাকে প্রথমে ভাগ, গুণ, যোগ, বিয়োগ চারটেই যদি থাকে, প্রথমেই কাকে ধরবি? গে ভাগকে ধরবি, ঠিক আছে। কি করব? ভাগ। সবসময় কি করে দেবে? ও ভাগ করে দেবে, ঠিক আছে। জিনিসটাকে মানে অনেকটা বড় ধর সরলটা কি থাকে, অনেকটা বড় থাকবে, প্রথমে কি করতে হবে? সে ভাগ করে দেবে। মানে কি? তাহলে প্রথমে তাকে কি করতে হবে? সরলকে ভাগ করতে হবে। তারপরে এই মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। তারপর কি করতে হবে? গুণ। তারপরে কি করতে হবে? গুণ করতে হবে। তারপরে যোগ করতে হবে। তারপরে যোগ। তারপরে যোগ করতে হবে। তারপরে লাস্ট কি করতে হবে? বিয়োগ করতে হবে। লাস্ট বিয়োগ করতে হবে। তাহলে বদমাসের ফুল ফর্মটা বুঝতে পারলি যে বদমাস নামটা কি করতে এসেছে, ঠিক আছে। এই বদমাস সবসময় মাথায় যেন বদমাসটা ঘুরে, ঠিক আছে। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার ব্র্যাকেটের মধ্যে এবার যদি তার ফার্স্ট, এটা বুঝতে পেরেছিস তো বন্ধনীটা। এবার প্রথমে তার এখন ফার্স্ট ব্র্যাকেট আছে প্রথম বন্ধনী, সেখানে যদি তার ভাগও আছে, গুণও আছে, যোগ আছে, আবার বিয়োগ আছে। তাহলে প্রথমে কি করতে হবে বললাম? প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবার ধর এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সব বন্ধনী দেয়া আছে। প্রথমে কাকে ধরবি? বন্ধনী, প্রথম বন্ধনী কি ধরবি, ঠিক আছে। প্রথম বন্ধনীর কাজ যে হয়ে যাবে, তারপরে দ্বিতীয় বন্ধনীকে ধরবি, তারপরে তৃতীয় বন্ধনী। এবার ধর প্রথম বন্ধনীতে শুধু কি দেয়া আছে? যোগ আর বিয়োগ আছে। তার প্রথম বন্ধনীর কাজ প্রথমেই করতে হবে, ঠিক আছে। প্রথম বন্ধনীর কাজ প্রথমেই করতে হবে। তারপর দ্বিতীয় বন্ধনী দেখাচ্ছে গুণ আছে, তাহলে তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজই করতে হবে, গুণটাই করতে হবে, ঠিক আছে। তারপরে ধর তৃতীয় বন্ধনীতে ভাগ আছে, তার মানে ভাগটা তারপর করতে হবে। মানে প্রথম বন্ধনীর ভেতরে যে থাকবে তাকে ফার্স্টই করতে হবে, হ্যাঁ। মানে একটা একটা করে করবি, ঠিক আছে। একটা মানে লাইন বাই লাইন এগোবে, মাথায় ঢুকছে? লাইন বাই লাইন এগোতে থাকবে। তাহলে বদমাস নিয়মটা বুঝতে পারলি এখানে। তাহলে বি ফর হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, ও ফর অফ মানে হচ্ছে এর কাজ, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে অ্যাডিশন মানে যোগের কাজ, তারপরে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে মাথায় ঢুকলো সবারই? আর এটা বুঝতে পারলি যে বন্ধনী, প্রথম বন্ধনী কি বললাম?
প্রথম বন্ধনীর ভেতরে যদি যোগ বিয়োগ থাকে শুধু, ঠিক আছে, আর দ্বিতীয় বন্ধনী আছে সেখানে যদি শুধু ভাগ গুণ থাকে, আর তৃতীয় বন্ধনীতে ভাগ, ফার্স্ট কাজ করতে হবে প্রথম বন্ধনী। এবার প্রথম বন্ধনীর ভেতরে যদি যোগ থাকে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। যদি যোগ বিয়োগ ভাগ সবগুলোই থাকে, প্রথম বন্ধনীর ভেতরে কি বললাম, যোগ যোগ বিয়োগ ভাগ গুণ সবগুলোই থাকে, তাহলে প্রথমে কার কাজ করতে হবে, ভাগে, ভাগে। তারপরে গুণে, তারপরে যোগের যোগের বিয়োগে। তারপরে বিয়োগ। আচ্ছা যোগের সবারই হ্যাঁ, স্যার। পারবি করতে? স্যার, সব করবো। স্যার,